রাজনৈতিক কৌশলের নামে পুরো জুলাইকে জামায়াতের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তাসনোভা। আপনার মতে কি আসলে পুরো জুলাইয়ের পুরো ভার অধিকার কি জামায়াতের কাছে চলে যাচ্ছে কিনা যদি এনসিপি যোগ দেয়? আমি এর আগে আপনার সূচনা বক্তব্যে আপনি একটি কথা বলেছিলেন এবং আমার সহযোগী আলোচক আজকের তিনিও তার আলোচনায় বলেছেন, জামাতি ইসলামের নেতৃত্বাধীন জোট। এরকম কোনো জোটে আমরা নাই। যদি এরকম কোনো জোট হয়ে থাকে তাহলে সেই জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আহ্বান জানিয়েছিল যে আমরা এক বাক্স পলিসি, সেই এক বাক্স পলিসি আহ্বান জানানোর পরে বেশ কয়েকটি দল এর সাথে যোগাযোগ করে এবং তারা ঐক্যবদ্ধ হয়। পরবর্তী সময়ে জামাতে ইসলাম সেই এক বাক্স নীতিতে তারা আসেন। আসার পর সেই এক বাক্স নীতিতে ৮ দলীয় একটি সমঝোতা, নির্বাচনী সমঝোতার বিষয়ে আলোচনা চলছে। অতএব প্রথমেই আমি এইটাকে একেবারে বোল্ডলি করলাম, মানে প্রত্যাখ্যান করলাম, সেটা হচ্ছে যে এমন কোনো জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাই। এবার আসি যে এনসিপি যদি জামাতের সাথে গিয়ে থাকে তাহলে এর জবাব এনসিপি দিবে এবং জামাত দিবে। আমি একজন পর্যবেক্ষক হিসাবে হয়তো মতামত দিতে আরেকটু সময় লাগবে, আরেকটু সময় লাগবে। আর যদি ৮ দলীয় জোটের সমঝোতায় এসে থাকে তাদেরকে আমরা স্বাগত জানাই। আপনি এর আগে যে আলোচনা হলো জামাতের সামনে দেশ নেতৃত্ব দেওয়া, ইনক্লুসিভনেসের ব্যাপারে আরও কিছু সময় লাগবে। জামাতের কিছু অস্বস্তির জায়গা আছে। এই অস্বস্তির জায়গাগুলি কিন্তু এখনো পর্যন্ত মানে তাকে পরীক্ষা দিতে হবে এই জায়গাগুলিতে। তার মধ্যে ঐতিহাসিক কিছু অস্বস্তির জায়গা আছে। খুলে বলুন। একটু যদি স্পষ্টত বলি, জামাত বিভিন্ন সময়ে জামাতের সামনে বেশ কিছু সুযোগ এসছে। সেই সুযোগগুলি জামাত কিভাবে কাজে লাগিয়েছে সেই জায়গাগুলির জবাব রাজনীতির মাঠে তাদেরকে বিভিন্ন সময় দিতে হবে দেশকে নেতৃত্ব দিতে গেলে। ৪৭-এর একটা প্রসঙ্গ আছে, ৭১ প্রসঙ্গ আছে, ৯১ প্রসঙ্গ আছে। ৯১-এর প্রসঙ্গটা খুবই ক্রুশাল, এটা কিন্তু এখনো পর্যন্ত কেউ উঠায় না, কিন্তু এইটা নির্বাচনে উঠবেই। ৯১-এর একটা ইস্যু আছে। অতএব এই অস্বস্তির জায়গাগুলিকে জামাত ক্লিয়ার করতে হবে। দ্বিতীয় নাম্বার, ধর্মীয় অস্বস্তির কিছু জায়গা আছে যেগুলি কিন্তু মানে আলোচনায় আসবেই, এবং এটা এদেশের ধর্মীয় অঙ্গনের উলামায়ে কেরাম বিষয়গুলি কিন্তু সহজভাবে নেবেন না। অতএব জামাতকে অনেক বেশি মানে পরীক্ষার মুখোমুখি জামাত। অতএব জামাতকে সেই পরীক্ষায় পাশ করতে হবে। জামাত যদি পাশ করে, জামাতের আগের অ্যাটিটিউড, জামাত তো পাশ করবে না, জামাত তো আপনাদেরকে নিয়েই পাশ করবে। না, জামাতকে এই প্রশ্নগুলির মোকাবেলায় পাশ করতে হবে। এই প্রশ্নগুলির মোকাবেলায় পাশ করতে হবে। দেখুন, বিষয়টা হলো যে এই বিষয়গুলি এমনি এমনি আসে নাই। কিছু অস্বস্তির জায়গা তো আছে, এবং সেই অস্বস্তির জায়গাগুলি ৮ দলীয় সমঝোতার বিষয়ে। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো কোনো সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা এটা করব না যে আমাদের প্রশ্নের জায়গাগুলিকে বাদ রেখে আমরা কোনো প্রকার সমঝোতায় যাব না। আমাদের প্রশ্নগুলিকে পরিষ্কার হতে হবে, এবং এখানে কোনো এই জাতীয় প্রবণতা যদি দেখা যায় যে এটাকে কি বলবো, একটু যে আমি এখানে বড় ভাই সুলভ আচরণ যদি দেখা দেয় তাহলে সেই সমঝোতা টিকবে না। আমরা চাই এই সমঝোতাটা টিকে থাকুক। কেন টিকে থাকুক? দেশের স্বার্থে। কেন টিকে থাকুক? এই জাতির স্বার্থে। কারণ যে সংগ্রাম মুখর রাজপথ পেয়ে আমরা এই জায়গায় এসেছি, সেই জায়গায় আসার পরে আবার জাতি যেন হতাশ না হয়। জামাতের একটা প্রবণতা দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে, চিটাগাং ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিজয় আর জাতীয় নির্বাচনে বিজয় এক জিনিস নয়। এখানে অনেক অনেক মোকাবেলা হইতে হবে, অনেক মোকাবেলা করতে হবে তাকে, এবং ওখানকার বাস্তবতা আর জাতীয় রাজনীতির বাস্তবতা এক না। এই জায়গায় জামাতকে অনেক বেশি মানে দক্ষতার পরিচয় দিতে হবে হ্যান্ডেল করার ক্ষেত্রে।
যদি এই ক্ষেত্রে তারা মানে কি আপনি কি বলতে চাচ্ছেন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জেতার পর তাদের মধ্যে একটা অহমিকা কাজ করছে? অবশ্যই অবশ্যই তাদের সাম্প্রতিক কিছু কথাবার্তা এই বিষয়গুলিকে ইয়েতে নিয়ে আসছে, এবং এই জায়গাগুলি থেকে আমি আশা করব তারা বৃহত্তর স্বার্থে, জাতির স্বার্থে, কারণ কেন আমি আরও খুলে বলতে পারতাম যে আন্তর্জাতিক বিভিন্ন চক্রান্ত আছে এই দেশকে নিয়ে, এই জায়গায় অনেক সহনশীল আচরণ সবাইকে করতে হবে। এখানে এমন কোনো আচরণ করা যাবে না যাতে প্রতিপক্ষ সুযোগ পেয়ে যায়। জি। আমি এতটুকুই আমি বলতে পারি। একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে জামায়াত ইসলামীর মধ্যে কিছু কিছু বিষয় যে অস্বস্তিগুলো আছে, যেটা আপনি বলছেন 47, 71, 91, এই অস্বস্তিগুলোর বিষয়টা কি এতদিন পরে জানলেন নাকি না। আসন সমঝোতার আগে না, আপনারা বুঝতে সবসময় পেরেছিলেন? সবসময় না আপনাদের বক্তব্যে সেটা ফুটে উঠে আসে নাই? আমরাই সবচেয়ে যখন বেশি। আসন সমঝোতা না, না, আমি করার বলি, পর থেকে আমি বলছি এর আগে তো আপনাদের সাথে এটা যদি বলা যায় সবসময় আমরা সাপে বলছি, নেউলে এবং সম্পর্ক এই ছিল। এই জায়গাগুলিকে স্পষ্ট করা উচিত। জি। এখনো আমরা বলছি যে না, নির্বাচনে এই জায়গাতে পত্রপত্রিকায় এমন কিছু খবর তো আমরা পাচ্ছি যে জোটের অংশীদারদের আসন চাওয়ার উপর কারণে জামাত একটু না, না, বিপাকে। এইখানে এই জায়গাটা এইখানে কি আসলে সমস্যা? আসন আমি মানে কার আসন কাছে চাইবো? ভাগাভাগি আসন নিয়ে তো আমি কারোর সমস্যা? কাছে চাইবো না। জি, বিষয়টা যদি আসন ভাগাভাগির কথা বলছি, হ্যাঁ, চাওয়ার কথা আসন বলছি। যদি সমঝোতার বিষয় হয়, এখানে যদি এটা একটা পয়েন্ট। আমি যে এই যে বিষয়গুলি, এই অস্বস্তির জায়গাগুলিকে তার জন্য সহজতর করার জন্য যে উদ্যোগ নিলাম, আশা করেছিলাম যে তার মধ্য দিয়ে সে এই মানে কি বলবো, মানে আগের অবস্থান থেকে সে হয়তো সরে আসছে, কিন্তু যদি দেখা যায় যে না, সে তার জায়গায় রিজিট আছে, সেটা তাহলে কোনটাতে আসন সমঝোতার কারণে না অস্বস্তির বিষয়গুলো কোনটাতে? দুইটা বিষয়। জি, এই মানে এখন বিষয়ে আপনাকে স্পষ্ট কোনটাকে বক্তব্য প্রাধান্য আসতে হবে। দিচ্ছে? তাদের অস্বস্তি বিষয়টাকে প্রাধান্য দিচ্ছেন নাকি আপনাদের না, না, আসন ভাগাভাগির বিষয়টাকে আসন প্রাধান্য তো একটা দিচ্ছেন? গুরুত্বপূর্ণ বিষয়। আমি বলেছি এই বিষয়গুলি যদি সমঝোতা না হয়, যদি মনে করি যে তারা একাই এই সম্ভব, বিষয় বলতে কোনটা? আসন? আসনের বিষয়, জি। আমরা যদি এই জায়গা থেকে মানে এই জায়গা থেকে প্রাস- আমরা তো সরে যাব না, জি, আমরা তো সরে যাব না যদি জামাত নিজেদের যে মানে অহমিকায় জামাতের কারণে যে আপনার সরতে হয়, তারা সরে আর যায়। আপনারা সরবেন কারণ যে আসন সংখ্যা আপনারা আমরা যা সরব না, চেয়েছেন আমরা সরব না, কারণ না আমরা পেলে হয়তো আমাদের সরে যাওয়ার অবস্থানে সম্ভাবনা। অটল এবং অবিচল মানে আছি। আসন আপনাদের যা আকাঙ্ক্ষা, যা আশা, তা না পেলে হয়তো যে আপনারা ন্যায্যত সরে আসার ন্যায্যত সম্ভাবনা আছে। যদি আসন না হয়, জি, তাহলে তো খুবই স্বাভাবিক এটা। সরে আসার সম্ভাবনা আমরা বেশি। সরব না, জি। তারা সরে যেতে পারে। ও, তারা সরে যেতে পারে। জি। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম। আপনি কি মনে করে আসলে যে যে ইসলামী আন্দোলন জামায়াতের সাথে যে জোটটা করেছে, সেই জোটটা যদি এভাবে বলি নির্বাচনী সমঝোতার জোট, যেটা ওনারা আসন সমঝোতার জোট, এখন কি তারা বলছেন জামায়াতের অনেক অস্বস্তির বিষয়গুলো আছে, সেই অস্বস্তির বিষয়গুলো ক্লিয়ার না হলে আগামী দিনে প্রশ্নের সম্মুখীন হবে জামায়াত, বিশেষ করে 47, 71, 91 কথা উনি আরো জোরে সোরে বলেছেন। আপনি কি মনে করেন তাদের এই বক্তব্য কি গত 2 মাস আগের বক্তব্যের সাথে মিলাচ্ছে কিনা? দেখুন, আসলে এখানে যদি জামাতের কোনো নেতা থাকতো তাহলে তারা উত্তর দিত। আমার জায়গা থেকে আমি যেই বিষয়টি বলতে সাংবাদিক পারি, হিসেবে। আমি একজন জার্নালিস্ট হিসেবে আমি যেই কথাটি বলতে চাই, যেটি উনি বললেন, তো আমার মনে হয় যে ওনাদের অস্বস্তির যে জায়গাগুলো রয়েছে সেটি জামাতের নেতাদের সাথে নিঃসন্দেহে ওনারা কথা বলেছেন। তাদেরকে এখানে হয়তো অনিয়ারে না বললেও তাদের সাথে কথা বলেছেন, সেখান থেকে তো ওনারা একটা আশ্বাস পেয়েই আমার মনে হয় যে জোটে এই জায়গাটা জোটের সাথে শরিক করেছেন। জোট কোনো ফর্ম হয় নাই। না, জোটের আমি যেটা জানতে পেরেছি যে 8 দলীয় যে একটি সমঝোতা জোট হয়েছে, নির্বাচনী জোট যেটিকে বলে, তো সেখানে নিঃসন্দেহে তাদের এই বিষয়গুলো আলোচনা হয়েছে এবং তার একটি সমাধানের মধ্য দিয়ে আছে। এটি স্বাভাবিক। জামাতের ব্যাপারে ওনাদের কথা থাকতে পারে, ওনাদের ব্যাপারে জামাতের কথা থাকতে পারে, এটি তো স্বাভাবিক, এটি থাকবেই। তাহলে তো দুটি দল হতো না, তাহলে তো একটি দলই হতো। কারণ এই দলের ভিতরে কিছু ভিন্নতা থাকবে, চিন্তার ভিতরে কিছু ভিন্নতা থাকবে, সেই ভিন্নতাগুলো মিনিমাইজ করেই তো জোটটি হয়েছে। এবং আমি মনে করি এটি সংকীর্ণ স্বার্থে ব্যবহার না করে, জাতীয় স্বার্থে চিন্তা করে যার যতটুকু ছাড় দেওয়া দরকার, জামাতের যতখানি ছাড় দেওয়া দরকার, আমার অনুরোধ থাকবে জামাতের নেতৃবৃন্দের কাছে ততখানি ছাড় তারা দেবেন। ওনাদের যতখানি ছাড় দেওয়া দরকার সেই ছাড় যদি না দেয়, তাহলে যে সমঝোতার কথা আমরা শুনছি, এই সমঝোতা যদি না টেকে, তাহলে আমার মনে হয় যে একটি জাতীয় ঐক্যের রাজনীতি বাংলাদেশে মানুষ স্বপ্ন দেখতেছে, একটি জাতীয় সরকারের স্বপ্ন দেখতেছে, একটি ঐক্যমতের সরকার স্বপ্ন দেখতেছে, সেটি স্বপ্ন থেকে যাবে। আর সেটিকে যদি বাস্তবে রূপায়িত করতে হয়, তাহলে আমার মনে হয় শুধু ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী, এরপরে এলডিপি, এনসিপি, সবারই তাদের কিছু কিছু ছাড় দিয়ে এই সমঝোতায় আসতে হবে। এবং সেটি যদি আসতে পারেন, আমার মনে হয় যে বাংলাদেশ নতুন কিছু দেখবে। আর সেখানে যদি ব্যর্থ হন, তাহলে বাংলাদেশ বিগত দিনে যেই জায়গায় ছিল সেখানে থাকবে, এমনকি তার চেয়ে বেশি অন্ধকারে যেতে পারে আবার বাংলাদেশ।
সুতরাং আমার মনে হয় যে এই রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখন স্টিয়ারিংয়ে আছেন, রাজনীতিকে যারা পরিচালনা করছেন বিভিন্ন দল, তাদেরকে এটি নিয়ে ভাবতে হবে ভালো করে যে কোন কথাটুকু আমরা বলবো, কোনটা ছাড় দেব, কতটুকু আমরা আপোষ করব, কতটুকু আপোষ করব না, সব বিষয়গুলো ইনহাউস বসে এটি সমঝোতা করে এরপরে বাইরে এসে কথা বলবেন। এটি নিয়ে কাদা ছড়াছড়ি যে আবার তৈরি হয় তাহলে বিভেদ তৈরি হবে। সেই বিভেদ এদেশের মানুষ দেখতে চায় না। এদেশের মানুষ একটু ঐক্যের রাজনীতি দেখতে চায়। এদেশের মানুষকে ইনসাফের যে রাজনীতির কথা বলা হয়েছে সেই ইনসাফের রাজনীতি দেখতে চায়। আমরা তো দীর্ঘ 17 বছর জামাত দেখেছি বড় কি দল হয়েছে। হিসেবে সেই ভূমিকা রাখছে কিনা আপনি কি মনে করেন? আমার কাছে মনে হয় নিঃসন্দেহে রাখছে। আর না হয় ইসলামী আন্দোলনের সাথে তাদের যে ঐক্য, এটি আগে মানুষ চিন্তা করতে পারতো না। তাদের যে সমঝোতা যে হয়েছে, নিঃসন্দেহে তারাও ছাড় দিয়েছে, ওনরাও ছাড় দিয়েছে। আমি বলবো কেউ ছাড় দেয় না এটা না, শুধু জামাত ছাড় দিলে হতো না, ইসলামী আন্দোলনও ছাড় দিয়েছে, জামাতও ছাড় দিয়েছে, যার কারণে একটি জায়গায় এসছে। আমার কাছে মনে হয়, আমি ইসলামী আন্দোলনের যিনি আমির, নায়েবে আমির, তাদের বক্তব্য আমি শুনেছি অতীতে, তারা আগের অনেক জায়গা থেকে অনেকখানি ছাড় দিয়েছেন। জামাত বলেছে যে এটি আমরা, উনি যে কথাটি বলেছেন ওটার সাথে আমি একমত, শতভাগে একমত, যে এটি জামাতের নেতৃত্বাধীন কোনো জোট না। এটি জামাতের আমিরও বলেছেন, এটি যে আমরা নেতৃত্ব দিচ্ছি এইটা না, আমরা সবাই মিলে একটি জোট করেছি, এটি একটি নির্বাচনী জোট, দেশ গঠনের জন্য আমরা এই জোটকে কাজে লাগাবো।